মনে করেন 8-10 জন ছেলে পেলে আস্ত্রের মধ্যে ফেলে আমাকে রাস্তায় মারধর করে, সেই দেশের জনগণ চুপ করে থাকে, সেই দেশের জনগণের জানি কি করবো? আমি মারা গেলে আমার মাকে দেখার মতো তো কেউ নাই যে আমি ছেড়ে রাজনীতি করবো, যে আমার পরিবারকে দেখার মতো কেউ নাই। কারণ এই দেশের জনগণ ওপেনতে আমাকে মারতেছে, ফুটেজ লেগে গেলে জনগণের সামনে সে আমাকে মারধর করতেছে, তার বিচার পাইতেছে না। তাহলে দেশের জনগণ তাকে দেন আপনারা। কিন্তু আপনি হঠাৎ করে আপনার 5-6 জন আপনার যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না, বাংলাদেশে ভালো করতে পারবেন না আপনারা। এটা একতরফা হয়ে গেছে এখন। কারণ মানুষ শিখে গেছে, মানে কি একজন মারলে তাকে কিভাবে মারতে হবে সেটা তারা এটা এখন শিখছে। কিভাবে আপনি ব্যাংক খেলে ব্যাংক ভরতে হবে সেটা জনগণ শিখে গেছে। নির্বাচন কি হারে মনে করেন ভোটের মাঠ দখল করা লাগে সেটাও শিখে গেছে। আপনি দেখান যে কিছু আপনি যে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে দেশের একটা পরিবর্তন পাচ্ছেন, যে একটা দল চলে যাওয়ার পরে আরেকটা দল যারা আছে ক্ষমতা আসছে তারা লুটপাট করে খাওয়া শুরু করছে। চতুর্দিকে মানুষের মধ্যে নিরাপত্তা পাইতেছে, যানবাহনের নিরাপত্তা নাই, ওই হাট পাতা দখল করছে, একে প্রকাশে মারতেছে, ওকে প্রকাশে মারতেছে। তাহলে আপনি মনে করেন কাকে নিয়ে আপনি নির্বাচন করবেন? পরিবর্তন কাকে চান? কোন পরিবর্তন দেখতেছেন? উত্তরণের উপায় কি? এটা বাংলাদেশের ভবিষ্যৎ কি আমি জানি না। বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। এটা দেখা যায় যাই বলুক না কেন যে এই দেশ উন্নত করতে পারবে না। কারণ দেখেন আওয়ামী লীগ তো এখন নাই, বিএনপি নাই, মনে করলেন মধ্যস্থরে একজনকে আমরা দায়িত্ব দেশটা হয়তো উন্নত করতে পারবো। কই পারছেন? তাহলে আপনি দেশ খারাপ লোক, আপনি ভালো লাগে না, বিএনপি খারাপ, আপনি ভালো লাগে না, মধ্যস্থরে তো আপনি একজন দায়িত্ব দিলেন, কই দেশ তো ভালো করতে পারতেছে না। আপনি খাবারের যে মূল্য, সেই মূল্যই তো আজ করতে কমাতে পারলো না ভালো মতো। তাহলে আপনি কাকে দেবেন? ভালো, কারণ তারা দেশের চিন্তা ভাবনা করে। এরা বেশিরভাগই তাদের মনে করেন কে দলে মনে করেন উপদেষ্টা হবে, কে কিভাবে ওই দল মনে নির্বাচন হবে, তাদের কাজ হলো যে দেশ ঠিক করা। দেশ ঠিক না করে তারা নিজস্ব একাধজনের গতি ঠিক করালে ব্যস্ত হয়ে পড়ছে একাধজন। আচ্ছা, আপনাকে যদি উপদেষ্টা হিসাবে কল করা হয়, আপনি কি উপদেষ্টা হতে রাজি হবেন কিনা? না, আমি উপদেষ্টা হতে চাই না, আমি রাজনীতিতে কামব্যাক করতে চাই না, কারণ আমার উপদেষ্টা হওয়ার মতো যোগ্যতা নাই, এই জন্য আমি হবো না। হিরোর মতো লোক উপদেষ্টা হতে পারলে তাহলে এর থেকে মনে করে ছিটে তোর দিকে অগ্রহ, এরকম নাম বলবেন আপনারা। এর থেকে মনে করে অগ্রহ, কারণ হিরোর মধ্যে লেখাপড়া নাই, হিরোর দেখতে ভালো না, আপনি আমাকে উপদেষ্টা কি হিসেবে দিতে চান? আমি রাজনীতি থেকে কেন ইস্তফা দিলাম? যে আমি রাজনীতি করলে অনেক দল আমাকে মেনে নেয় না। কি কারণে মেনে নেয় না? আওয়ামী লীগ সরকার রানিং সভা 4 বার নির্বাচন করে 2 বার পাস করলাম, আমাকে দিল না। বিএনপি সরকার মনে করেন ক্ষমতা না আসতে নিলে তারা উপরে আমার উপর হামলা না, এবং তারাও আমাকে জীবনে কিছু দিবে না। তাহলে আমি রাজনীতি জন্য কি করবো? দেশের জনগণের কি? যে দেশের জনগণের জন্য আমি নিজের জীবন উৎসর্গ করলাম, জনগণ মনে করেন 8-10 জন ছেলে পেলে আস্ত্রের মধ্যে ফেলে আমাকে রাস্তায় মারধর করে, সেই দেশের জনগণ চুপ করে থাকে, সেই দেশের জনগণের জানি কি করবো? আমি মারা গেলে আমার মাকে দেখার মতো তো কেউ নাই যে আমি ছেড়ে রাজনীতি করবো।